হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সম্পদের জন্য ভাইয়ের সাথে, চাচার সাথে, বাতিজার সাথে, ফুফুর সাথে বছরের পর বছর মামলা করছো, বছরের পর বছর কষ্ট দিছ, এক বিগত জায়গা ছেড়ে দিলে তোমার আপন ভাইয়ের বাড়িটা সোজা হয়ে যায়, তুমি দিছ না। কত কাঁদছে বাতিজা, তুমি ডাকাইতে দেও নাই। একটা গাছ কাইটা দিলে তাগো বাড়ির রাস্তাটা সোজা হয়ে যায়, না দিত না। কেউ দিতেন না, দিতাম না কইছি। এই খোদার কসম, এই নাফরমান গুলাকে কিয়ামতের দিন ডাকবে, আয় এখন নেই, এখন নেই। আপন বোন কতবার আসছে তোর কাছে, ভাই আব্বার সম্পত্তির থেকে আমারে দিতেন না। এই নাফরমান বারবার ফিরে বুড়ো হইয়া গেছে, তারপরও মিথ্যা কথা বলে না। এরকম 60 বছরের বুড়া কিন্তু ডাকাইত বোনের জমি দেয় না। সৌদি আরবের রুমাল আর আমনে আরবের খুরমা খেজুর খান। সাদোয়ানে গপ মারেন, আপনি সাদোহানে গপ মারেন, আপনার সাদোহানের গপ শুদ্ধ আপনার টাঙ্গায় ফিরবো, মনে রেখে। সাফ কথা, আপনজনের সম্পদ নষ্টকারী, আপনজনের হক নষ্টকারী, কি নিকৃষ্ট মানুষ। বোনেরে বারবার বলে যে কি খবর নিবাগা, ভাই বোনের সম্পর্ক রাখতে না, বোন বাগিনা লইয়া আর আইতে না, ভাত খাইতে আইতে না। তার মানে ভাই নামের এই ডাকাত বলতে চাইতেছে, বোনেরে তুই আমার ভাই ভাত খাইতে হইলে জমি দিয়া ভাত খাইতে হইব, সম্পত্তি দিয়া খাইতে হইব। আপন বাগিনা দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া রাখতে হইবে। এজন্য আপন জনের সম্পদ যে ঠকায় সে একদম নিচু জাতের মানুষ, মনে রাখবে, একদম নিম্ন জাতের মানুষ। এটা বেশি খারাপ, এটা একেবারেই বাজে লোক, একদম বাজে মানুষ, এটা নিকৃষ্ট মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দান, যেই সাদাকা আপন জনকে করা হয়, এটার মধ্যে দুইটা নেকি, একটা হলো দান করার সওয়াব, আর একটা হলো আপন জনের সাথে সম্পর্ক বজায় রাখার সওয়াব। as-sadaqatu was-silatu। যাই হোক, কথার প্রসঙ্গে বললাম, এই জন্য বললি বাবা, আমাদের এটা গুরুত্বপূর্ণ। কিশোর ভাই, যুবক ভাই, প্রতিনিয়ত বাবা আমরা চিল্লাই। বাস্তব কথা হলো, তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, এই পৃথিবীর কেউ তোমার জন্য অপেক্ষায় নেই। কারো হাতে সময় নাই বাপ, কারো হাতে সময়। সারা রাত না, 24 ঘন্টাও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, এই ফিরাইবে তোমারে এমন লোকের বর্তমান বড় অভাব। 365 দিন না, তুমি যদি 10 বছরও কোনোদিন ফজরের নামাজ না পড়ো, আজ ডাকবার মতো লোকের বড় অভাব। কেউ বলবে না, কেউ বলবে না। সবাই সবাই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছে, সবাই খুন্ত, বাপেও খুশি, আল্লাহর রহমতে ফুতে কামাই করে, নামাজ রোজা হালাল হারাম ইডি লইয়া হুজুর ঝামেলা করতেন, যাই পয়সা কামাইতে আছে, পয়সা কামাই করতে। এক যুবক ইউরোপিয়ান, আমি সবার জন্য বলি না, আমি একজন ইউরোপিয়ান থাকে এক যুবককে নিজে জিজ্ঞেস করছি যে ভাই তুই আল্লাহর সাক্ষী রেখা বলো, তোর চাকরিটা কি সেখানে? সে বলছে হুজুর, মদের বারে, মানে হোটেলে মদের বার বলে এগুলারে, সেখানে সম্পূর্ণ বিবস্ত্র নারী পুরুষ জিনা করে, আর আমি পাশে দাঁড়িয়ে মদের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ ওরা চায় পান বোতলে মদ আমাকে তাদেরকে দিতে হয়, সার্ভ করা, এটাই আমার দায়িত্ব, আমার চাকরি। হোক না বেতন 3.5 লাখ, হোক না বেতন 6.5 লাখ, বুঝো নাই আব্বা? দুনিয়াবাসী না জানলো না, বাড়িওয়ালারা না জানলো না, আসমানওয়ালা তিনি দেখেন নাই, আল্লাহ দেখেন নাই। এই জন্য বললাম, সবাই আমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছি।
ছেলেদের তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় তোমরা হয় মোবাইল, নাই বন্ধুদের আড্ডা, অথবা নিজের মতো করে চলার স্বাধীনতা পেয়ে তৃপ্ত। যে শুকর, তোমাদের তৃপ্তি যে বাবা কিছু বলে না, মা কিছু বলে না, আপনজনরা কেউ কিছু বলে না, আমি আমার মতো করে চলতে পারতেছি। আমার মোবাইল, আমার ব্যক্তি জীবন, আমার স্বাধীনতা। খুশি হয়ে গেছো দুনিয়া পেয়ে, খাইতেছো, ফুর্তি করতেছো, নাচতেছো, গাইতেছো, যখন যা মন চায় দেখতেছো, যেখানে মন চায় সেখানে রাত দিন কাটাচ্ছ, যার তার সাথে আড্ডা দিতেছো, চলতেছো, ফিরতেছো, মানে দুনিয়া পেয়ে খুশি। দুনিয়া পেয়ে খুশি, বাপ চাচারাও খুশি। তো আখেরাত, আখেরাত কি মিথ্যা হয়ে গেল? কথা বলে না, আখেরাত মিথ্যা হয়ে গেল? তাহলে এই চেহারা নিয়ে আখেরাতে দাঁড়াবেন কেমনে? নওজোয়ান ভাই তোমরা বলো, বেনামাজি চেহারা নিয়ে, সেজদাবিহীন কপাল নিয়ে আখেরাতে দাঁড়াবে কেমনে? এত নারী ছবি, এত অস্থির দৃশ্য দেখা চোখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা কেমনে? এবং নাপাক দেহ নিয়ে ঠিক মতো পেশাব পায়খানা করে ঢিলা কুলুক পানি ব্যবহার করো না। নারী অস্থির ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয় শরীরের মধ্যে, এই নাপাক দেহ নিয়ে কেমনে দাঁড়াইবে? বয়স্ক চাচা চাচারা বিড়ি সিগারেট নিয়ে কেমনে দাঁড়াইবেন? আখেরাত ভুলেই গেলেন, আল্লাহর সাক্ষাৎ চাচ্ছেন না। এই আমি আয় একটাই পড়ছি, আল্লাহ তাআলা বলে জীবনটা চারটা জিনিসে চলে। তার ঠিকানা চারটা জিনিস নিয়ে যে জীবনটা চালাইছে, শেষ করছে, আল্লাহর কসম আল্লাহ বলে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। এই অল্প একটু শুনেন, শুধু এইটাই কথা, শুধুই জাহান্নাম। চারটি জিনিসের মাধ্যমে যে তার জীবন চালাইছে। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা তাদের জীবন চলার পথে এভাবে চলছে যে চলার দ্বারাই বোঝা যাইতেছে সে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। এক মুমিনের, এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া জান্নাত, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সন্তুষ্টি। সন্তুষ্টি কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা আমি যখন তোমার সামনে জান্নাতের নিয়ামত খুলে দেব তখন এক দৃষ্টিতে, এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন ইলা রব্বিহা নাজিরা, জান্নাতি বান্দা তার রবের দিকে, আমি আল্লাহর দিকে তাকিয়েই থাকবে, আল্লাহ তাআলার দিদার নসিব হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আল্লাহকে প্রথমবার জান্নাতি বান্দা যখন দেখবে, আল্লাহকে দেখবে, খোদার কসম নবী বলছে ৭০,০০০ বছর জান্নাতি এক নজরে তাকিয়েই থাকবে, তাকিয়েই থাকবে। জান্নাতের ফেরেশতারা, হুরেরা টানাটানি করবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, গোটা জান্নাত তো পড়ে আছে, তুমি জান্নাত উপভোগ করবে না? জান্নাতি বান্দা বলবে হে ফেরেশতা, হে জান্নাতের হুরেরা, খোদার কসম মাওলার দিদারের সামনে গোটা জান্নাতই তুচ্ছ। গোটা জান্নাতই তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত, সেই মুলাকাত যে চায় না, জীবন চলার দ্বারা বোঝা যাইতেছে আসলে সে জান্নাত চায়। আপনি বলেন, আপনি যদি বলেন আপনি জান্নাত চান, তাহলে আপনি যে প্রতিদিন বিড়ি সিগারেট খান এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? আপনি 30 বছর ধরে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? কথা বলে না ভাই? আপনি প্রত্যেক দিনের ব্যবসা কিনায় ওজনে কম দিতেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? বলো ভাই। তাহলে তোমরা বাবা বলো যে একদিনও নামাজ পড়ো না আব্বা, তোমার এটা এই আচরণ, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আব্বা বলো এটা কি প্রমাণ করে যে তুমি জান্নাত চাও? তুমি আল্লাহ চিনো? আল্লাহ চিনলে আল্লাহর সামনে এত বড় নাফরমানি? আখিরাত মনে পড়লে, জান্নাতের প্রত্যাশা থাকলে, অথচ আমরা কিতাবে পড়ছি একজন ইমানদারের মূল চাওয়া কয়টা? 3টা।
কয়টা? এক, আল্লাহ রসুলের ভালোবাসা। দুই, জান্নাতের আশা। তিন, জাহান্নাম থেকে বাঁচার আশা। এটা মুমিনের জীবনের স্বপ্ন, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা, আর জান্নাতের আশা, আর জাহান্নামের ভয়। মাহাব্বাতুল্লাহ ওয়া রাসূলুহু। আর কি? জান্নাতের আশা, জাহান্নামের ভয়। তাইলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, জীবন চলার পথে যারা জীবনটা এভাবে কাটাচ্ছে, যার দ্বারা বোঝা যাচ্ছে আমি আল্লাহর সাক্ষাৎ চাই না, মানে জান্নাত চায় না। তাফসীরের মধ্যে আছে, যে আল্লাহর সাক্ষাৎ পাবে হাসরের দিন, সে জান্নাতও পাবে অটোমেটিক। যে জান্নাত পাবে, খোদার কসম, সে আল্লাহর সাক্ষাৎও পাবে।